আমাদের সবার জীবনে আল্লাহ তাআলা একে অপরকে নিরাপত্তা দেওয়ার জন্যে সুন্দর পারিবারিক জিন্দেগি দান করেছেন, যে পরিবারটা সবার জন্য একটা শান্তির শান্তির ঠিকানা হবে, যেখানে কেউ কাউকে কষ্ট দেবে না, যেখানে সবার জন্য নিরাপত্তা থাকবে। এবং এই নিরাপত্তাটা অনেক ক্ষেত্রেই লঙ্ঘিত হয়। কোনো সময় এটা ঘটে স্বামী স্ত্রীর মধ্যে, স্বামী স্ত্রীকে কষ্ট দেয়, স্ত্রী স্বামীকে কষ্ট দিতে পারে। অনেক সময় যারা বুড়ো হয়ে গেছে অসহায়ের মতো তারাও কষ্ট পেয়ে যায়। অনেক সময় ছোটো বাচ্চাদের প্রতিও নির্যাতন করা হয়। সব কিছুই ডোমেস্টিক ভায়োলেন্স, ঘরের ভিতরে বাড়ির ভিতরে এই যে কষ্ট, এক ধরনের সীমা লঙ্ঘন করা, কষ্ট দেওয়া, এই কষ্ট দেওয়ার কাজটা আল্লাহর কাছে খুব ঘৃণার বিষয়। এটা আমাদের ইসলাম বহু আগেই আমাদেরকে সতর্ক করেছে জুলুম থেকে দূরে থাকার জন্য, ইনসাফ কায়েম করার জন্য, একে অপরের প্রতি দায়িত্ব পালন করার জন্য, মায়া মমতা ভালোবাসা দিয়ে। আল্লাহ তাআলা পারিবারিক জিন্দেগি কি বলেছেন তিনি, যে আল্লাহ তাআলা এই পারিবারিক জিন্দেগি দিয়েছেন, তোমাদের মধ্যে দাম্পত্য জীবন দিয়েছেন, যাতে তোমরা সবাই সেখানে শান্তি পাও, তোমাদের মধ্যে একটা সুন্দর সম্পর্কের ভিত্তিতে প্রশান্তি আসবে। তোমাদের মধ্যে আল্লাহ তাআলা এই শান্তি পাওয়ার জন্য একটা ভালোবাসা, মায়া মমতা, দয়া, এগুলো দিয়েছেন আল্লাহ তাআলা তোমাদের দিলের মধ্যে। এগুলো তোমরা ব্যবহার করে শান্তি পাওয়ার চেষ্টা করো। তো কিন্তু আমরা দেখি যে অনেক ক্ষেত্রেই এই শান্তির বিঘ্ন ঘটে, একে অপরের প্রতি জুলুম করা শুরু করে দেয়। যদিও মানুষ পৃথিবীতে আমরা কেউই পূর্ণাঙ্গ নই, আমাদের সবারই দুর্বলতা আছে। হঠাৎ করে আমাদের একটু মতবিরোধ হতে পারে, তর্ক বিতর্ক হতে পারে, স্বামী স্ত্রীকে কষ্ট দেয় কথা বলে, স্ত্রী স্বামীকে কষ্ট দিতে পারে। তো এগুলো ঘটে যায়। এই দুর্বলতার ঊর্ধ্বে আমরা কেউ নই, কিন্তু এটা যখন সীমা ছড়িয়ে যায়, এটা যখন জুলুমের পর্যায়ে চলে যায়, এটা অত্যন্ত নিন্দনীয় একটা বিষয়। কারণ আল্লাহ তাআলা বলেছেন, আমি পরিবার দিয়েছি মায়া মমতা ভালোবাসা, একে অপরের প্রতি দয়া মায়া করতে। তার উল্টো যদি করো তোমরা, তাহলে কি আল্লাহ তাআলা আমাদের প্রতি খুশি হবেন? কখনো নয়। তো পরিবার দিয়েছেন আল্লাহ তাআলা মায়া মমতা ভালোবাসা দিয়ে, স্নেহ মমতা দিয়ে গড়ে উঠে সবাই সবাইকে সম্মান করবে, মায়া মমতা দিয়ে রাখবে। এর বিপরীত যদি কিছু ঘটে যায়, তাহলে সেটা অনেক বড় গুনাহ হয়ে যায়। এই আয়াতের তাফসিরে ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন এই স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কের ক্ষেত্রে, পরিবারের সদস্যের মধ্যে সম্পর্কের ক্ষেত্রে মায়া মমতা, দয়া মায়া, নম্রতার আচরণ করতে বলেছেন। কেউ যেন কঠোরতা